সকালে উঠি আমি আচ্ছা মনে মনে বলি, আচ্ছা বুঝলি? হ্যাঁ হয়েছে, খুব ভালো, খুব সকালে ভালো। উঠি আমি ডালে ডালে ঘুরি, বাহ বাবা, ডালে ডালে ঘুরি আমি পাখির বাচ্চা পারি, সেই বাচ্চা নিয়ে এসে মাস্টারে পুঁতে ভরি। থাক বাবা, শোনাম স্কুলে বসম বসম। হাজির গাছে হাঁড়ি বাঁধো। মাস্টার মশাই, আপনি ডিম আনতে বলেছিলেন। লুকিয়ে আনতে পারেন না, লোককে দেখিয়ে নিয়ে। আরে মন্টুর মা, আরে মন্টুর মা, কি হলো? থাকো, তুমি স্কুলে পারো নাকি? ধ্যাৎ, আমি স্কুলে পড়বো কেন? তবে আরে বাবা, আমি এই স্কুলে 10 গ্রুপে রান্না করি। রান্না। ও তুমি রান্না? হ্যাঁ। তো সে বাচ্চা গোপালটাকে ফেলে দিয়ে পালিয়ে কে? আগো কে? সেই ছেলে পেলে ফেলে দিয়ে এখানে তুমি রান্না করতে গেছো? ছেলে বগল করে নিয়ে আসবো নাকি? আগো মাস্টার মশাই, বলো বাবা। এদের সাইয়াই পকেট আছে? কেন সায়াই পকেট? এই, একবার আজে বাজে কথা বলবি না। স্কুলে যে যখন থেকে এসে শুধু আজে বাজে কথা। হ্যাঁ, এই মেয়ে ছেলে সারা পকেট থেকে ফালতু কথা বলবি না একবারে। পকেট না চাইলে ওরা ঘাটে চান করার সময় কি ঘাটে চান করার সময় কি দেখছি আস্তে আস্তে ডিম বার করছি। ডিম বের করছে? হ্যাঁ, 10টা করে ডিম গো। কোথায় থেকে বার করছিস? সারা পকেট থাকে না? ছায়া যখন পকেট নাই তাহলে পন্দে ভরিলি নাকি? বইলে হারি তোর পন্দের খাঁচা রে খাঁচা রে খাঁচা রে। বেশি দিন ডিম ভরি রাখিস না, তাহলে মুরগি বাচ্চা হয়ে বেরিয়ে যাবে, পিক পিক করবি। মাস্টার মশাই দেখুন, মাস্টার মশাই আপনার সামনে এই ছোড়াটা আমার নামে উল্টো পাল্টা কথা বলছে। আপনি কিছু বলছেন না? কি বলবো, যেটা সত্য সেটাই তো বলছে। ডিম পাই না এক একদিন। ছেলেরা অভিযোগ করছে এক একদিন ডিম পাচ্ছে না, অর্ধেকটা ডিম পাচ্ছে। না মাস্টার, ওই ডিম খাই কি করি? ওই পন্দের গু লেগে যায় না? শালা ওই ডিম বার করে খাই বাবু। বড় বাবু যন্ত্র বড় না। শোনো বাবা, আগে তুমি যেটা এই স্কুলে আসার সঙ্গে সঙ্গে চোর ধরিয়ে দিয়েছো, আজ থেকে রান্নার সালের দায়িত্বটা আমি তোমার উপরেই দেবো। হ্যাঁ, দেখবি। না আমি তুমি দিই, সবাই ডিম পায়। এইবার তুই ডিম ভরেছো, পন্দে সাবল ভরেছো, যে ডিম বার করলো। মাস্টার মশাই, আমি বাহ। আর এই স্কুলে চাকরি করব না। আজ থেকে এই স্কুলে রান্না করতে আমার বয়ে গেছে। জানবো না। মাকে বগলে গন্ধ কত, ডিম বগলেও ভরে নাকি? ঠিকই বলেছো বাবা, চোর যখন ধরা পড়ে যায় তখন না খেয়ে কান্না, আর থাকবো না, আর করবো না, চলে যাবো। যেমন আমাদের পার্টিতে ওইরকম কারো অসুবিধা হলে এই মালিকের কাছে কাজ করবো না, আমরা চলে যাব। এগুলো তো ঠিক নয়। শোনো বাবা, আগে তোমার সঙ্গে বকতে বকতে হ্যাঁ। টিফিনের সময় হয়ে গেছে, হ্যাঁ। তাই এই মুহূর্তে আমি টিফিন দিলাম, প্রত্যেকে গিয়ে খাবারটা খেয়ে নাও। আজ আমাদের টিফিন টিপটিপা চিমটি। এই তুই তো বহুত দিন স্কুলে দেখছি। হ্যাঁ, তুই স্কুলে থাকিস? বাবা, পেন্টুল বুঝে লাগছি। হ্যাঁ, প্যান্ট পরেছি। এবার হিসু করবি কি করে? কেন খুলে দেখাবো? দাঁড়াও ফুলিমন, কোথায় যাবে? কেন টিফিন? আরে এই যে তোমার জন্য দুটো ডিম এনেছি, ডিম খাবে না? আমাকে দিবেন? হ্যাঁ দিন। দেবো দেবো। বাবা, গাটা কি নরম লাগছে, একটু লাগবেই তো। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। গাল তো নয় আপেলের মতো, এই ঠোঁটটা নয়, মনে হচ্ছে টিয়া পাখি। অত ডিম ছটফট দিন। করলে হয়? দেবো 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 দেবো। এ দাঁড়া, মাস্টারমশাই, মাস্টারমশাই, মন্টুর মা আমাকে নুন দিচ্ছে না। কি বলছে? মন্টুর মা, ও মন্টুর মা, একে একটু লবণ দিও। যা যা, বলে দিয়েছি। আগে নুন দিচ্ছে না। আরে দেবে, বলেছি। মন্টুর মা, লবণটা একটু বেশি করে দিও। বলি কি বাবা আহু করছে কেন? আহু করছে কেন? আরে ডিমে ঝাল লেগে যাবে। আমি ডিম খাবো না। কেন? না, আমি ডিম খাবো না। তুই খাবি না? এটাই হচ্ছে ভাগ্য রে।
কেউ খেচ্ছে না আর কেউ পেচ্ছে না। মাস্টার ও খাবে না আমাকে। এই ডিমটা খাওয়ার যোগ্যতা তোমার নেই। শুয়ে পড়ে ডিমটা। এ কিরকম হইলো? এটা কিরকম হইলো? হাবল আগে হাবল আমাকে বাচ্চা হাবল। কেন রে? আমি ডিম খাবো না। কেন? ওই মাস্টারমশাই ডিম খাওয়ায়নি। তবে ওই মাস্টারমশাই হ্যাঁ। আমার সতীত্ব নিতে আসছিল। কে নিতে ছিল? সতীত্ব। সেটা বা কি জিনিস রে? সত্যি তো বা কি রে? আরে বুঝতে পারছি না। না। এই মাস্টারমশাই ভালো না। হ্যাঁ। জোর করে আমার ইজ্জত নিতে আসছিল। তো ইজ্জতটা বাড়িতে রেখে আসতে পারি না। যেটা লোকে নিয়ে নেবে সেটা নিয়ে ঘুরছিস কেন? ওরে ওটা রাখার জিনিস নয়, তুই বুঝতে পারছি না। তবে? এই মাস্টার ভালো নয়। তবে? এই মাস্টারমশাই জোর করে আমাকে নষ্ট করতে আসছিল। হাবল হাবল তুই আমাকে বাঁচা হাবল। দেখো আমাদের পাড়ার জিনিস আমরা নষ্ট করতে পারলাম না, আর সারা মাস্টার কোথাও লোক পাড়া থেকে এসে মাস্টার নষ্ট করছে। এই মাস্টার, এ হাবল শোন, এই স্কুলের শিক্ষক আমি। বেশি বাড়াবাড়ি করলে থানায় কল করে এখন অ্যারেস্ট করাবো তোকে। সারাটি জীবন জেলের ঘানি টানবি তুই। বাজবি না, বাজবি না। হাবল এ কি করলি হাবল? তুই মাস্টারমশাইকে খুন করে ফেললি। আমার কেন নাম হাবল? হাবল, আমার নাম হাবল। উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো শাবল। আরে তুই গিয়ে লিখে না। বাগাল করলি কি রে? আর তুই মাস্টারকে খুন করে দিলি? বাবা চালিয়ে দিয়েছে। আরে বাবা কাকা বাবু হাবলের কোনো দোষ নেই। এই মাস্টারমশাই ভালো না। এই মাস্টারমশাই আমাকে একা পেয়ে আমার সতীত্ব নিতে আসছিল। আর যদি হাবল না থাকতো আমার সব শেষ হয়ে যেত। তার জন্যই তো হাবল ওকে মাস্টারকে খুন করেছে। না মা না, আইনে কথা মানবে না মা, আইনে কথা মানবে না। এবার পুলিশ আইবে আর আমার হাবল কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়। আমার একমাত্র হাবলের হয়ে যাবে ফাঁসি। হাবল বাবা। পালিয়ে যা বাবা, বাবা। পুলিশ আসার আগে এখান থেকে পালিয়ে যা। পালিয়ে চ পালা হাবল, পালিয়ে চ, পালা। পুলিশ আসবে, পুলিশ এলে ধরে নেবে। সেবাই কেন স্যার কিভাবে ডিউটি করছো? আর পেটে দিদি পালিয়ে গেল, কি করবো? আর তুমি যা সিপাই তোমার পেটে লাত মারাই দরকার। ঠান্ডা দেখো কি হয়েছে দেখো। আর নেই বুঝলেন তো স্যার। হ্যাঁ এই যে ঠান্ডা মাছ মাঠে ডিউটি, মাঝ মাঠে এবার পুকুরের ধারে ডিউটি হবে, নদীর ধারে। পুকুর ধারে তো আমাকে ডিউটি নিয়ে যান না বুঝলেন স্যার। দেখো কি হয়েছে দেখো। স্কুল মাস্টার খুন, ও তুমি চিনো? ওই দক্ষিণ পাড়ার হেডমাস্টার। আচ্ছা আচ্ছা, দেখো তো কিভাবে মার্ডার হয়েছে। সেবাই ওর কি হচ্ছে? মুখে কি ভরা? মাস্টারের কাছে ডিম ছিল, খেয়ে নিলাম। ও একটা মুখে ভরেছে, একটা পকেটে ভরেছে, ওটা ভিতরে খাবে। ও ধান্দা বাদ দাও, থানায় জমা হবে। খাইয়ে দিলাম, ঠান্ডা খাইয়ে দিলাম। হ্যাঁ গোপালকে দিয়ে দিও। চলো লাশ তুলো। কত কষ্ট করে মাস্টারের পায়ে হাতে ধরে আমার একমাত্র ছেলেকে ভর্তি করলাম। ও বাবা, বাবা পুলিশ, পুলিশে তারা করেছে বাবা গো। না তারা কবে বাবা আমাকে বাঁচাও ভাই রে। ওরে আমি তোর ভাই লই, আমি তোর বাবা। পুলিশে তারা করলে বাবা গো ভাই বলে ফেলতে হবে গো। শোন বাবা, বাবা। ওই তোকে খুঁজতে খুঁজতে এই আমার বাড়িতেও পুলিশ আসবে বাবা। আর তোকে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়। তোর ফাঁসি হয়ে যাবে। তুই বাড়ি থেকে পালিয়ে যা বাবা, পালিয়ে যা বাবা। বাবা আমি কোথায় যাবো? কোথায় যাবি? বাবা আমি কোথায় যাবো গো? শোন বাবা, বাবা এতদিন আমি তোকে মিথ্যা কথা বলেছিলাম হ্যাঁ। যে তোর মা নাই, তোর মাসি নাই। তারা আছে বাবা। আছে? তারা কোথায় আছে জানিস? কোথায়? তারা আছে কলকাতায়। সেখানে তারা বিরাট ব্যবসা করছে। কলকাতায়? হ্যাঁ বাবা, হ্যাঁ তুই তাদের কাছে পালিয়ে যা বাবা, পালিয়ে যা। চ হাবল ওখানে পালিয়ে যায়। তোর মা বিরাট ব্যবসা করছে। তাই তো আমি বিজনেসম্যানের ছেলে। হ্যাঁ ওখানে পালিয়ে চ। কলকাতা।
এই হাবল, একবারে পালিয়ে যাবার চেষ্টা করবি না। হাবল পালা পালা, হাবল পালা। সিপাই, বলুন স্যার। প্যান্টটা তুলো। ওই তো প্যান। আরে আমার প্যান্ট, তোমার প্যান্টটা তুলো। আমার প্যান আমার কাছে আছে, আবার কোথায় যাবে? Shut up! আরে প্যান্টটা সোজা করে পরো। শুনুন, আপনার ছেলেটি স্কুল মাস্টারকে খুন করেছে। 7 দিনের মধ্যে যদি আপনার ছেলেকে না পাই, তাহলে আসামি হিসেবে আপনাকে তুলে নিয়ে যাব। কথাটা মনে থাকে। বাবু, হ্যাঁ, অনেক থানা পুলিশ দেখেছি, হ্যাঁ। কিন্তু এই আপনার থানাতে ন্যাংটো পুলিশ প্রথম দেখলাম। খারাপ সে ভাই, দাঁড়িয়ে দেখছো কি? দি দুঘা। প্যান্টটা তুলো। চলো, আমাদের বাইরে ডিউটি আছে। স্যার কি বলে গেল? এই 7 দিন সময় দিয়েছে। 7 দিন টাইম। হ্যাঁ, হ্যাঁ। 7 দিনের মাথায় যদি না পাই, আচ্ছা, আপনাকে লিজে দা হ্যাঁ, সেঁকে দেবো করে। আচ্ছা। আমার নাম কি জানেন তো? না, আম সিং। আম সিং। আম সিং। আম সিং। আচ্ছা, আপনাকে কোন সালে চাকরি দিয়েছিল? আমার বাবা মারা চাকরি। ও বাবা, মরা চাকরিটা পেয়েছেন। আপনাকে বললাম, কেউ জানে না। আচ্ছা আচ্ছা, থানার বড় বাবু জানে না। হ্যাঁ, আসি 7 দিন। ওই মদ দোকানদার কটা জানে। আচ্ছা, কদিন বললাম? 7 দিন বলছে মানে প্যান্টটা তোলুন। যাই হোক, আমার হাবল পালিয়ে গেছে, সে প্রাণে বেঁচে গেছে। আমার হাবল যেখানেই থাকুক, সুখে থাকুক, ভালো থাকুক, ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। এদেরকে নিয়ে আর পাচ্ছি না। প্রতিদিন একই কাজ শিখিয়ে দিচ্ছি, তাও শিখতে পারছে না। আর ভালো লাগছে না। কি দাও মাসি ওদিনকে? দুটোকেই মারবো, দেখতে না আজকে। ও মাসি, তুমি আজকে শিখিয়ে দাও কাজ, আমরা ঠিক করতে হ্যাঁ পারবো। মাসি, আমি তো হ্যাঁ, আজকে দেখে নেবো না, এবার চিন্তা হবে আর না। খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি খুলে দেব দিল মোহলা। আর আমরা সে ভিজিয়ে দেব, আমরা সে ভিজিয়ে দেব, তোমায় কাছে পাই যদি খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি খুলে দেব। আমরা সে লাল সারাবি দিন দুনিয়া এহি তো রাজি, আমরা সে ভিজিয়ে দেব, আমরা সে ভিজিয়ে দেব, তোমায় কাছে খুলে দেব। শালা টলতে টলতে ঠিক জায়গাতে এসে গেছি। ও মাসি, আজকে রাতে এনজয় করার জন্য একটা পাওয়া যাবে? কোনটাকে নেবে চয়েস করো। চয়েস করতে হবে? ঠিক আছে, চয়েস করে নিচ্ছি। খুলে দেব দিল্লি মহলা, মনের মানুষ পাই যদি। হায় মাসি, চয়েস কত লাগবে? 10,000 টাকা লাগবে। 10,000? ভদ্রলোকের ছেলের টাকা সকালে পেমেন্ট করে দেবো, কোনো চিন্তা নেই। সকালে দিলে হবে না, এখনই পেমেন্ট করে যেতে হবে। না,
আগে শালা পেমেন্ট নেবো না, জায়গা খারাপ, টাকা পেলে আমার আর এনজয় হবে না। তাই নাকি? সকালে দিয়ে দাও। এই যমুনা দিদি, টাকা আদায় করার দায়িত্ব কিন্তু তোর। টাকা যদি না দেয় ল্যাং তো করে বাড়ি বাড়ি দেবো শালাকে। যা পারবি তাই করবি। এই, ভালো করে এনজয় দিবি। এই চল, ভালো করে শিখবি কিন্তু বলে দিলাম, না কাল থেকে খাওয়া দাওয়া কিন্তু তোদের দুজনকে বন্ধ করে দেবো। চল। এই যে ডার্লিং, দেখো কত সুন্দর আমার ঘর। সোনাই ঘরটা তোমার? হ্যাঁ, এই খাটটা তোমার জন্য সাজিয়েছি। এই খাটটাও তোমার? হ্যাঁ, আমার কিন্তু তোমার জন্য আমি সাজিয়েছি। তাই তো তোমাকে কি বললি জানো সোনা, কি বলো সোনা? धूप में निकला न करो रूप की रानी, गोरा रंग काला न पड़ जाए, धूप में निकला न करो रूप की रानी, गोरा रंग काला न पड़ जाए। ओए बाबा रे कोलकाता, मस्त मस्ती आंखों से छलकाओ न मदिरा, मधुशाला में ताला न पड़ जाए, धूप में निकला न करो रूप की रानी, गोरा रंग काला न पड़ जाए। तुम जब गई तब हमें उछाले, तुम जब गई तब हमें उछाले, हुक्म दे हमें तो अभी पल गिराते, चाहे पथरीला पैदल चले तुम, मधुपाओ में छला न पड़ जाए, धूप में निकला न करो रूप की रानी, गोरा रंग काला न पड़ जाए। ए मासी, मासी, এ মাসির বিরাট বাড়ি তো। তুমি এনজয় করো। এ মাসি শালা এনজয় করতে এলে ডিস্টার্ব হয়ে যায়। এ মাসি কিসের ব্যবসা রে? ঠিক আছে, তুমি বসো, আমি দেখছি। আমি বসবো? হ্যাঁ, তুমি একটু বসো, আমি এ দেখছি। মাসি, চুপচাপ বসবে। দেখ কত আলো তোর মাসির ঘরে। হ্যাঁ বিরাট ব্যবসা বটে। আরে হাবল, আরে মাসি, আরে ভিতরে আয়। এ মাসি কি বল? তোদের কিসের ব্যবসা রে? ও তো বুঝবি না। তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাট খাড়া এই নাই। ব্যবসা বুঝবি না তুই হাবল। আরে এইসব খদ্দের সব আমার খদ্দের বসে আছে, দেখ কত খদ্দের। বাবে মামু নেই না। হ্যাঁ, লাল বাবু ওরে আমার বাবরে খদ্দের। সবাই খদ্দের। হ্যাঁ, এ মাসি বল। ওই ব্যবসা আমাকে শিখিয়ে দে। আরে তোর দ্বারাই হবে না, তুই পারবি না। কেন কেন কেন? তোর হবে না। আমার হবে না। না। আরে এই যে মেশো নাকি রে? হ্যাঁ রে, হ্যাঁ এটা তো নতুন মেসো। তুই কি প্রতিদিন হালের বলদ পাল্টানো করছিস? প্রতিদিন একটা করে মেসো পাল্টাই। তাই নাকি? হ্যাঁ, এ মাল নিয়ে দে। হ্যাঁ। এত মাল নিয়েছে কাটিয়ে গিয়েছে তো। মাসি ওর ধারে হবে না তো কি আছে? হ্যাঁ। আমি ব্যবসা করব, হবে না? আরে তোর হবে রে। ওরে হাবল আমার হবে, আমি বগল বাজাই বগল বাজাই। তুই রোজগার করবি, হ্যাঁ। আমি হাবল খাবো খাবল খাবল। আমি হাবল খাবো খাবল খাবল। এ মাসি, কি বল? এ মাসি, এ কত টাকা আরে মাল? এটা আমার খদ্দের 5,000 টাকা মাল লিচ্ছে। 5,000। 5,000? হ্যাঁ। এ মাল নিলে কিসে রে? বললাম না তো বুঝবি না। ঝোলা নাই, বস্তা নাই, এ মাল নিলে কোথাও? এই ব্যবসা তুই বুঝবি এই না। যে এমন মাল নিয়েছে বারবার পড়ে যাচ্ছে, উঠতে পারছে না। এটা পয়সা দিয়ে দে। না না। এই, এই যে, এই, এই যে দাদু, এই, কে দাদু? এই আমার কাকা শালা বলছে পয়সা দাও। কিসের পয়সা? ওই যে দিবে বললে। এখন এনজয় হলো না পয়সা? 5,000 টাকা দাও, না, লাগবে। আগে কথা সকালে পয়সা, লাগবে, দাও। আগে টাকা দেবো। পয়সা দিচ্ছে না, এই পয়সা দিচ্ছে না। এই, এই, পয়সা না দিয়ে মা কিন্তু কাকা। আমি আমি এখানকার ডন। কি ডন? আছি ডন। কোন হওয়া যায়? শালা আমি গিদিলের ডন, আমাকে তুমি চেনো না। এ মাল দে, পয়সা দে। এই দেবো না পয়সা, দিবি না? এই এই তোর মাছটা মারছে, হাবল তো মাছটা মারছে বেটা ছেলেটা, বাচ্চা রে, এই যা মাছটা মারছে রে।
আমার নাম হাবল গুলি ঘিন কি ঝাঁ শালা শালা এবার বলছে গু খায় গু খাই বলেনি, বলছে গুড বাই। শালা গু খায় দেখ আরে হাবল, কি রে এই ছেলেটাকে তুই মেরে দিলি। হ্যাঁ, হ্যাঁ। শোন, এক্ষুনি পুলিশ আসবে, তোকে ধরে নিয়ে চলে যাবে। আমার পুলিশ? হ্যাঁ রে। আমাদের মৌরসর থানার পুলিশ এখানে চলে আসবে না রে, কলকাতা লাল বাজারে এসে পুলিশ তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। কাল তো আমার বোন লাল করিয়ে দেবে রে মাসি আমাকে বাঁচা মাসি রে শোন হাবল, হ্যাঁ? তোর মা এখানে থাকে, তোর মায়ের বড় ব্যবসা আছে। জানি কে? তুই আমার সঙ্গে চলে আয়। এখানে যা। মাইরা তোর মায়ের বলছে বড় ব্যবসা আছে। হ্যাঁ। আচ্ছা তোর অত খুন করা দেখা কি, বারবার খুন করে দিচ্ছিস, হ্যাঁ। তাহলে পুলিশে ধরবে না? আমি হাবল রে আমার উল্টো পাল্টা আমি পছন্দ হয় না আমার শোন, কে? এই দেখ তোর মায়ের কাছে চ, হ্যাঁ। ওইখানে তোর মায়ের বড় ব্যবসা আছে, ওখানে গিয়ে তোর মাকে বলবো তোকে আমি বিয়ে করব। এই, তোমাকে তো আমাকে বিয়ে করলে কেমন মানাবে কেমন মানাবে বলতো? মনে হবে তুমি হবে লাইলা আচ্ছা, আমি মজনু দিওয়ানা রেখে যাবো দুনিয়াতে, রেখে যাবো দুনিয়াতে প্রেমেরও নিশানা। আমি হব লাইলা, তুমি মজনু দিওয়ানা। আমি হব লাইলা, তুমি আজ কতদিন বাবু আসে না? ওরে কলকাতায় কোনো কাজ নেই, ওই জন্য বাবু আসেনি। কলকাতায় এলেই আমার কাছে আসে সাথা আনন্দ করতে। কিন্তু কই? কলকাতায় এলেই তোমার কথা আমার মনে হ্যাঁ। পড়ে। আরে বাবু কেমন আছেন? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও আছি। আপনাকে না দেখে কি থাকতে পারি? আমি তো মনটা জানি। খারাপ লাগছিল। যাক, তাহলে একটু আনন্দ করা হোক। হ্যাঁ, অনেকদিন পরে। আর ভুলে দেবদিন মহলা, মনের মানুষ পাই যদি, ভুলে দেবদিন মেঘনি। কে যেন ডাকছে? দরজাটা খোল রে। দেখ, আমার মায়ের বাড়ি কোনটা এসো। এমো মারে দরজা খুলে দেখ মা তোর হাবল এসেছে দরজা খুলে দেখ মা গিদিলে থেকে তোর হাবল কলকাতায় এসেছে দরজা খুলে দেখ মা তোর হাবল এসেছে এ, আয় রে দিদি। দেখ কে এসেছে। আমার মাকে ডেকে দেন তো ও দিদি দিদি আমার মাকে ডেকে দেন তো এই, আনতে দি এই, কে দিদি? এই যে এইটাই তোর মা। কোনটা মামা এইটাই। হ্যাঁ? এইটা তো শান্তিদি নয়, তবে? তার তো গিদিলে বাড়ি। দাঁড়া, কে রে? দেখতে পাচ্ছি না। কে? আমি দেখছি। এ, দেখ তো ভুলি। চল হাবল, এ। তোর মাকে আমি যে দেখি ঠিক চিনতে পারবো। তুই দাঁড়া। দিদি বলছি দাঁড়া। ওরে হাবল, এটা তো শান্তিদি নয় রে, কে রে এইটা তোর মা রে। কি পড়েছে? এ হাবল, তুই ইয়ার- আমাকে চিনতে পারছিস না? মা। আমি তো তোর মা। আপনি আমার মা আপনি কি? হ্যাঁ মা হ্যাঁ? এ তো কি পড়েছিস আমি লেহেঙ্গা চলি পরেছি। এ আমার তো লুঙ্গি পরেছিস কেন লুঙ্গি নয়, এর নাম হচ্ছে লেহেঙ্গা চলি। কি লেহেঙ্গা লেংটি নি লেহেঙ্গা চলি, লেহেঙ্গা চলি। আরে আমার তো শাকা কয় খুলে ফেলে দিয়েছি, সিঁদুর মুছে ফেলেছি। সিঁদুর পড়লে কুটকুটি লাগে না হ্যাঁ শাকা ভারী লাগিয়ে হ্যাঁ, এ মা তোদের কিসের ব্যবসা রে এই ব্যবসা তুই বুঝতে পারবি ওই না। ব্যবসা আমাকে শিখিয়ে দে না ওরে হাবল, তোর দ্বারা হবে না রে এই কেন ব্যবসা। হবে না আমাকে পুঁজি নাই বলে নাকি আমার বাবাকে বলবো জমি জায়গা বাড়ি বিচ্ছে পুঁজি লাগাবো হ্যাঁ রে কে? হাবল, এই মেয়েটা কে রে? কি এ সুন্দর দেখতে। খেন্দির বিটি ফুললি সুন্দর দেখতে তোমার তো। ছেলেকে বিয়ে করবো। হ্যাঁ, কথা দিয়েছিলাম তো হ্যাঁ। যে আমার ছেলে বড় হলে হ্যাঁ। হাবলের সাথে ফুলির বিয়ে দেবো। হ্যাঁ, এই, এই। ওই দেখ আমাদের গায়ে কে এসেছে। আরে আরে আমাদের গায়ে নেতা না কে আরে হ্যাঁ রে, আরে নেতা আমি হ্যাঁ আমি নেতা এখন নয়, হবে? এখন কলকাতার আদমি। আমি তোর মাকে এনেছি হ্যাঁ? এই কলকাতা শহরে, হ্যাঁ বড় ব্যবসা শিখিয়েছি। গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব তোর মায়ের। তাই নাকি আরে বল। ও নেতা আমাকে ওই ব্যবসা শিখিয়ে দাও না না না, তোর দ্বারা হবে না। কেন কেন? তোর দ্বারা ব্যবসা চলে নাকি? তোর দ্বারা কিছু হবে না। দেখি আমাদের গায়ের নেতা যখন আমি বলে দেখি, এই যে বাবু আমার হবে না ব্যবসা। আমায় বলছো? হ্যাঁ, নিশ্চয় তোমার হবে ব্যবসা। তুমি মুঠো মুঠো টাকা ইনকাম করবে, একটা রাত গেলে হাজার হাজার টাকা। ওরে হাবল বলছে ওর
আমি ব্যবসা করবো রে। চলুন চলুন করতে না, কি না, করতে ওদের কথাটা শোনেন। বাচ্চা মেয়ে, ওর দ্বারা ব্যবসা হবে না। মেরে দেবো আমি আছি তো ব্যবসা করার জন্য। মুখে মেরে দেবো এই চুপ। হেংসিটি কুজুটি চলুন চলুন। আরে তোমার দ্বারা ব্যবসা হবে না, এর দ্বারা ভালো ব্যবসা হবে। এসো এসো, তোমাকে 12 নম্বর রুমে নিয়ে যাবো। 12 নম্বর। কি দেখা হলো বল। এই। ওই ফুলিকে যদি ওই বাবু নিয়ে যায়, হ্যাঁ। তাহলে ফুলিকে নষ্ট করে দেবে। ওরে ঘরের লক্ষ্মীকে বাঁচা বাবা। হাবুল আমাকে বাচ্চা, হাবুল আমাকে নষ্ট করে দেবে। শালা আবার নষ্ট হাবুল আমাকে বাচ্চা, হাবুল নষ্ট করে দেবে। আমি যাবো না হাবুল, আমি ব্যবসা করবো না। হাবুল আমি ব্যবসা করবো না, আমাকে বাচ্চা হাবুল। আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না। হাবুল! যা শালা সীমা ছাড়িয়ে দিয়েছি শালা সীমা ছাড়িয়ে না করে দিয়েছ ওর হাবুল কি রে? আবার নষ্ট করে দিত রে আমাকে। এ হাবল, ফুলিকে নিয়ে এই মুহূর্তে তুই গ্রামে ফিরে যা বাবা, নলে পুলিশ এসে তোদের দুজনকে ধরে নিয়ে যাবে। পালিয়ে যা বাবা, এখান থেকে মারে পালিয়ে যা। আমি একা যাবো না, তুই শুধু বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। না হাবল, যে বাড়ি ছেড়ে আমি চলে এসেছি, সেই বাড়িতে আমি আর কোনো দিনের জন্য ফিরে যাব না। মারে তুই বাড়ি না গেলে জানিস গরুটার খড় খায় না, তুলসী তলায় সন্ধ্যাবাতি জ্বলে না, বাবাটা আমার মদ খেয়ে গিয়ে শুকিয়ে যাচ্ছে। তুই তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। তুই কেন বুঝতে পারছিস না হাবল? তোর গঙ্গা মা যে অপবিত্র হয়ে গেছে, আমি আর ওইখানে যেতে পারবো না রে হাবল। না, গঙ্গা কোনদিন অপবিত্র হয় না। গঙ্গার জলে পোতা হাজা মরা ভেসে যায়, তবু সেই জল নিয়ে এসে দেব দেবীর পুজো হয়। তুই আমার পবিত্র গঙ্গা মা, তুই তুই বাড়ি ফিরে চ মা। ওরে সন্তানের কাছে মা কোনোদিন অপবিত্র না, তুই আমার পবিত্র গঙ্গা মা, তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। না না হাবল, আমি বললাম তো আমি বাড়িতে যাব না। যাবি না? তুই চলে যা এখান থেকে। যাবি না? না যাব না। যাবি না? না যাব না, যাব না, যাব না, যাব না। এ কি করলে হাবল? শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করলি করলাম। কেন? কেন হাবল? আমার মা, মাকে তুই কেন খুন করলি বল হাবল? আমার মা, আমার মার মা নেই, আমার মা নেই, তাই আমি নিজের হাতে আমার মাকে আমি খুন করেছি, আমি খুন করেছি। আরে হাবল, একবারে পালিয়ে যাবার চেষ্টা করবি না, পালিয়ে গেলে গুলি করে দেবো। আপনি গুলি করবেন, আমিও চালিয়ে দেবো। না হাবল, আর খুন করিস না, এবার যে তোর সাজা হয়ে যাবে। সাজা হয় হবে, একটা খুন করলেও যা হবে, ও 10টা খুন করলেও তাই হবে। আপনি গুলি চালাইলে আমিও শাবল চালিয়ে দেবো। আরে হাবল, আগে শাবল নামা আমি গুলি করবো না। তুই তোর মাকে খুন করলি কেন? মা, হ্যাঁ তোর মা। এ আমার মা, যে সন্তান ছেলে ফেলে দিয়ে, স্বামী ফেলে দিয়ে এসে দেহ বিক্রি করে না মা। আজকাল মা বলে কেউ নেই, মা বলে কেউ থাকতে পারে না। কে বলেছে মা বলে কেউ নেই? কে কে আপনি? আমি মাদার টেরিজা। টেরিজা? হ্যাঁ, তুমি জানো এই পৃথিবীর বুকে কত অনাথ শিশুদের আমার আশ্রমে আমি নিয়ে আসি, তাদেরকে শিক্ষায় দীক্ষায় আমি পারদর্শী করে তুলি। সেই সমস্ত শিশুগুলো আমায় মা বলে ডাকে। আপনি মাদার টেরিজা, দেখুন তো আপনার গোটা দেহটা কেন কাপড় দিয়ে ঢাকা আছে। আজকালকার মারা সন্তানকে ফেলে দিয়ে, স্বামী ফেলে দিয়ে কলকাতায় এসে দেহ বিক্রি করে, এদের গোটা দেহটা খোলা থাকে। তাই তো এদের দেখে আজকালকার ছেলেরা কেউ চোখ মারে, কেউ শীষ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে রাস্তায় ধর্ষণ করে। এরা মা না, মা জাতির কলঙ্ক। খবর, একটা মায়ের জন্য পৃথিবীর হাজার হাজার মায়ের বিচার করা যায় না হাবল। আরে হাবল, আগে? তোর মায়ের দোষ কি ছিল? আমার মায়ের জাত হারিয়ে গেছে, আমার মা অজাত হয়ে গেছে। মায়ের আমার কোনো জাত নেই। জাত করছিল রে বাবা, যেহেতু যে একটা এসে হচ্ছে মানুষ জাতি। কে আপনি? তাই তো হচ্ছে আমি লালন ফকির। লালন ফকির? এই লালন ফকিরকে দেশের মানুষ দেখে কি বলে জানিস? কি বলে? সব লোকে কয়ে লালন কি জাত সংসারে, লালন বলে জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, দেখবি না এই নজরে,
সব লোকে কয় লালনি কি জাত সংসারে। আয় হাবল, আগে তবু তোর রেহাই নাই। তুই একটা ভালো স্কুল মাস্টারকে খুন করেছিস। মাস্টার হ্যাঁ মাস্টার। আজকালকার মাস্টাররা মাস্টার, আজকাল মাস্টার বলে কেউ নেই, মাস্টার বলে কেউ থাকতে পারে না। কে বলেছেন এ? কে আপনি? আমি মাস্টার দা সূর্য সেন। সূর্য সেন? ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গর্জে উঠেছিলাম। বাংলাদেশের চট্টগ্রামে ওই ব্রিটিশ সাম্রাজ্যকারী অস্ত্রাগার লণ্ঠনকারীর মেন মাস্টার মাইন্ড আমি মাস্টার সূর্য সেন। বলুন তো মাস্টার দা, আপনারা যখন এই দেশকে স্বাধীন করেছেন আপনারা কত ছাত্র ছাত্রীকে পড়িয়েছেন, আপনারা কটা ছাত্রীকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা 5 বছরের ছাত্রীকে ধর্ষণ করে। এরা মাস্টার না মাস্টার নামে কলঙ্ক? না হাবল না, এই ভারতবর্ষের একটা মাস্টার দিয়ে হাজার হাজার মাস্টারের পর তুমি বদনাম করতে পারো না। আজও ভালো মাস্টার আছে, তাদের কাছে শিক্ষা অর্জন করে কে হয়েছে ডাক্তার, কে হয়েছে ইঞ্জিনিয়ার, কে হয়েছে ব্যারিস্টার। তাই একটা মাস্টার দিয়ে তুমি ভারতবর্ষের হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। এ হাবল, আগে তবু তোর রেহাই নাই। তুই একটা ভালো নেতাকে খুন করেছিস। নেতা? হ্যাঁ নেতা। আপনি হাসালেন। আজকাল আমার নেতা আছে নাকি? আজকাল নেতা বলে কেউ নেই, আর নেতা বলে কেউ থাকতে পারে না। কে বলেছে কেউ নেই? কে? আমি আছি। কে আপনি? আমি নেতাজি সুভাষ চন্দ্র বোস। আপনি? আমি একদিন ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে বলেছিলাম, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজও ভারতবর্ষের নাগরিক আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবে বন্দে মাতরম। কেউ বলবে না। বলবে না? না, কেন বলবে? দেশ কি স্বাধীন হয়েছে? আমরা কি স্বাধীনতা পেয়েছি? আজকালকার নেতারা কি নেতা? বলুন তো নেতাজি, আপনারা যখন এই দেশকে স্বাধীন করেছেন কটা মেয়েকে গ্রাম থেকে তুলে নিয়ে গিয়ে কলকাতায় তাদেরকে দেহ বিক্রি শিখিয়েছেন। আজকালকার নেতারা গ্রাম থেকে মেয়ে তুলে নিয়েছে, তাদেরকে নিয়ে ফুর্তি করে। এরা নেতা? 100 দিনের কাজের টাকা মেরে খায়, এরা নেতা? বিধবাদের পেনশনের টাকা থেকে হাত পেতে এরা টাকা চায়, এরা নেতা না নেতা নামের কলঙ্ক? তুমি ঠিকই বলেছো হাবল। তাই তো এইসব নোংরা নেতাদের জন্য আজ আমি মুখ লুকিয়ে আছি। কিন্তু হাবল, একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হয় না। সমাজে আজও ভালো নেতা আছে, সমাজে ভালো নেতা আছে বলে আজও সমাজে উন্নয়ন হয়, সমাজে ভালো নেতা আছে বলে দেশের মানুষ উপকৃত হয়। তাই একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হতে পারে না। আমি জানতে চাই হাবল, কেন, কি কারণে তুমি এতগুলো মানুষকে খুন করেছো? মানুষ? হ্যাঁ মানুষ। স্বচ্ছ ভারত স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা এদেরকে যদি সমাজ থেকে ঝেঁটিয়ে বের না করা হয় তাহলে সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। আমি যাদের খুন করেছি এরা সমাজের নোংরা, এরা সমাজের আবর্জনা, এরা যদি সমাজে থাকে গোটা সমাজটাকে শেষ করে দেবে। তাই আমি এদের খুন করে আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করিনি। হ্যাঁ, এটা আমার বাড়ি মনে হচ্ছে। আগে ডেকে দেখি। এ গঙ্গা, এ দরজা খোল। হ্যাঁ, ওই মুখ পড়া মিনসে ঠিক মদ গিলে এসেছে যা বলেছি। দরজাটা খোলা আছে, ওই মুখ পড়া মিনসে দেখতে পাচ্ছে না, চোখের মাথাটা খেয়ে নিয়েছে। হ্যাঁ, মদের নেশা এত। গঙ্গা, দরজা খোল, না দরজা লেথি ভেঙে। হ্যাঁ, লেথিয়ে ভাঙা করাচ্ছি। এত মদ খেয়েছে বলছে লেথিয়ে ভেঙে দেবো। নেশা কত লেগেছে মুখ পড়া মিনসে কাছে মজাই দেখো। হ্যাঁ, এত লোকের মনে নাই, তোমার মনে নাই না? সকালবেলা উঠে চলে গেছো না মা পাড়ায়। এ গঙ্গা, একদম গলাবাজি হবে না। কেন হবে না? কিসের জন্য হবে না? একদম গলাবাজি হবে না। গলাবাজি হবে না। এটা ভদ্রলোকের বাড়ি, এটা ভদ্রলোকের বাড়ি। ভদ্রলোকের বাড়ি। দেখো, এটা ভদ্রলোকের বাড়ি। হ্যাঁ গো, এই যে মাতাল বাড়িটা যদি ভদ্রলোক বাড়ি হয় হ্যাঁ। তাহলে ভদ্রলোকের বাড়িটা কি বাড়ি? ছোট লোক বাড়ি। যারা মদ খায় না তারা সবাই ছোট লোক। ও,
আর যে মদ খায় সে বড় লোক, ভদ্রলোক। এই, তোমাকে কতবার বারণ করেছি মদ খাবে না, পুজো পার্বণের দিনে। হ্যাঁ, মদ গুলো চলে এসেছে, আর সংসারে কি হচ্ছে না হচ্ছে সেদিকে ধ্যান নেই। আমাদের কাল লবান গেছে, হ্যাঁ, আজ পান তো লবান, মদ খাবো। বারবার মদের কথা বলবি না। আমি মদ খাই, ন্যায্য রোজগার করি, কে? সেই রোজগারের পয়সাতে মদ খাই। এ ঢপি, তোর বাপের পয়সাই খাই না আমি। এই, মুখ সামলে কথা বলে, বাবা তুলে কথা বলবে না। হ্যাঁ? মাতাল কোথাকার। হ্যাঁ, বলছে তোর বাবার পয়সাই খায়। আমার বাবার জন্য আজ তুমি ঠাড়ো হয়েছো। তোর বাবা ঠাড়ো করেছে? আমার বাবাই ঠাড়ো করেছে। কি করেছে সেই শালো? হ্যাঁ, 3 মাস ধরে অসুখে পড়েছিলে, হ্যাঁ। বিছানাতে উঠতে পারছিল না। হ্যাঁ, হলো ওঠো না মনে। আমার বাবা খবর পেয়ে চলে এলো, নিয়ে গেল টাউনে সেই ডাক্তার দেখাতে। হ্যাঁ। ডাক্তার দেখিয়ে ওষুধ পাতি সবকিছু কিনে নিল। হ্যাঁ, আমার বাবা টাকা পয়সা খরচা করে সুস্থ করলো। তোর বাবা তাহলে দিল? আমার বাবা ঠাড়ো করলো না তো কে করলো? তোর বাবা ঠাড়ো করেছে? আমার বাবা ঠাড়ো করেছে। সেই শালো কি দিন যায়? সংসারে যাবতীয় যা লাগে সব আমার বাবা দিয়েছে। এই, আমার বাবা দিয়েছে। সব তোর বাবা দিয়েছে? আমার বাবা দিয়েছে। ওই তোর কানে দিটা, আমার বাবা দিয়েছে। ওই গলারটা, বাবা দিয়েছে। ওই হাতে দিটা, বাবা দিয়েছে। ওই শয়তান বৈদ্য আমার ছেলেটা। বাবা। লে, এবার দেখ, বাবা খাকি বললে কি সব বাবা দিচ্ছে। তাহলে তোর বাবা যদি সব দিলে, তাহলে বৈদ্য ছেলেটা দিতে পারলে না? শোনো, আমার বাবা, আমি যখন বড় হয়েছি তখন আমার বাবা মনে মনে ভেবে নিয়েছে যে আমার মেয়ে বড় হয়েছে, পরের বাড়িতে মেয়েকে পাঠাতে হবে, বিয়ে দিতে হবে। আচ্ছা। তাই আমার বাবার চোখ ছিল না, হ্যাঁ। চোখে দেখতে পাচ্ছিল না। আচ্ছা। তাই তোমার মতন মাতালের গলায় আমার বাবা ঝুলিয়ে দিল। গলাবাজি হবে না, কেউ গলাবাজি হবে না। একদম গলাবাজি হবে না। বলছে ভদ্র লোকের বাড়ি, আমি মদ খাচ্ছি, আমাদের পান তো লবান, আরো মদ খাবো। মদ শেষ হয়ে যাবে, আবার আনবো, কি গো? আবার শেষ হবে, আবার আনবো। সারা রাত মদ খাবো, আর মদ কিন্তু ঘর থেকে বেরোইতে না পারি, ঘরের মেঝেতেই মুতবো। হ্যাঁ, মদ খেয়ে ঘরে মেঝেতে মুতাচ্ছি তোমায়। শোনো, বারবার তোমাকে বারণ করেছি হ্যাঁ, কি যে করেছিস? মদ খাবে খাবে বাইরে খেয়ে আসবে। হ্যাঁ। ছেলেটা বড় হয়েছে, মদের বোতল বাড়ি আনবে না। আর মদের বোতল বেশ বাড়ি আনবে। করবো, বেশ করবো। আরো আনবো। আচ্ছা, আরো আরো খাবো। আনবে। ওই হ্যাঁ। মদের বোতলে মদ আমি হ্যাঁ। রাখবো। কইলি কি গো? বেশ করে। আয়, আয় মাতাল। আয় মুখ পড়া নেই। হ্যাঁ? এত মদ খেয়েছে, আবার মদটা ফেলে দিয়েছে বলে চেটে চেটে খাচ্ছে। খুব বেড়ে গেছিস। ছি, 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 ছি। তো খুব বেড়ে গেছিস গঙ্গা। বলেছি, এখনো কিছু দেখো নাই। কাউন্টারে 160 টাকা মদের বোতলের দাম, হ্যাঁ, আমার আধখানা মদ তো ফেলে দিলি। বেশ করেছি। এ গঙ্গা, একদম গলাবাজি হবে না, এটা ভদ্রলোকের বাড়ি। করলো গো। মদ খেয়ে খেয়ে আমি সরু পাড়া হঙ্গেছি। আমাকে সরু পাড়া পিঁয়ে যদি তুই মনে করিস তোর পুষাইছে না, বেরে মাকি বেরে আয়, বেরে। আমাকে গালাগালি দিচ্ছ? বেরে। হ্যাঁ, মদ খেয়ে এসে আমাকে গালমন্দ করছো? শোনো, বেরিয়ে যেতে বললে তো আমি বেরিয়ে যাব না এমনি এমনি। হ্যাঁ। এমনি এমনি তোমার ঘরে আসি না। কি করবি? হ্যাঁ, কি করবি? যাবো। যা যা আচ্ছা না, আমি যাবো, বেরে। কিন্তু এইভাবে তো যাব না। আগে আমি যেমন ছিলাম তেমনি করে দিত, তবে আমি যাবো। এ আগে তুই কেমন ছিলিস? হ্যাঁ, আগে তুই কেমন ছিলিস? তোমার ঘর তো তোমার বয়ে গেছে, যা, যা। বয়ে গেছে। যাবে আরে তোর ঘরেতে থাকবো নাইখো, দরকার না। আমি তোর ঘরেতে থাকবো নাইখো, যা, যা, যা। আমার সবই কিছু ঘুরান দে। এ তুই কি লিছি? আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে। আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে। আর তোর ঘরেতে থাকবো নাইখো, আমি তোর ঘরেতে থাকবো নাইখো, আমার সবই কিছু ঘুরান দে। যা, 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 যা। আগে আমি যেমনি করে দে, আর আগে আমি যেমনি ছিলি তেমনি করে।
টানছে